মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। এই কেনা রে? ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো। হাই দাদু, তুমি খেলা দিলা কই দিছ? মেয়ে খুঁজতে। হাই আল্লাহ, এই তুমি মেয়ে খুঁজে যাইতেছো, এই বয়সে কি বিয়ে করবা? তুমি আমার এই দেহটা দাও না। এই তুই এই যে অগার মতো যদি কথাবার্তা কও, এই দেখো মাইয়া, আমি মাইয়া বিছে, এই মাইয়া হ্যাঁ। এই কই গেছেন তুই? আব্বা ওই সাথী করতে গেছিলাম। সাথী বাড়ি তুই যাবি কেন? সাথী আইবে তোর বাড়ি। ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? তারা কই গেছিলাম না? আমি কই গেছিলাম? আমার গ্রাম, আমি কোন জায়গায় যাব কি না যাব তাতে কি তোমার কই যেতে হবে? তাহলে তুমি এরকম জামাই সেজে তুমি ঘুরো কেন? আরে জামাই সাজিয়ে যে আমি কেন ঘুরি, এই দুঃখের কথা তুই আমার ছোট বোন তোরা কিভাবে কব? কে তুই বুঝতে পারিস না? তা তোর সমস্যাটা কি হচ্ছে আমার কর? আমার সমস্যা তুমি যে এরকম জামাই সেজে ঘুরো, এলাকার মানুষ তো অনেক কথাই বলে যে তোর ভাই জামাই সেজে ঘুরে কেন? এই এলাকার মানুষ কয়, লোক আর পায় না তোর সাথে কয় কিডা কইছে তাকে নাম ক। কয়জনের নাম বলবো? এলাকার সবাই তো বলবে। আচ্ছা আমি কিডা তুই ক। তুমি আমার ভাই। হ্যাঁ, এই যে লাইন মতো আইছো। আমি যদি তোমার ভাই হই তাহলে পরে কি তোমার ভাই কি করবে না করবে অন্য লোকের কথা শুনে লাভ আছে? অন্য লোক কি তোর জামা কাপড় কিনে দেয়, না তোর খাবার দেয়, নাকি তোর এই যে লিপস্টিক, সোনো পাউডার, আবদার, এই ভাই তো তোর মিটাই? তাহলে পরে এলাকার মানুষের কথা শুনবি কার তুই? হ্যাঁ, এলাকার মানুষের কথা শুনি যদি কজনের মুখ আটকাইবা তুমি? আচ্ছা আমি বুঝতে পারছি তোরে এমন ভাবে এলাকার মানুষের যে আমি একটা সহায়তা করবো। টেনশন করিস নি, তোর ভাই বর্ষে যে আছে একদিন না একদিন ঠিকই বিয়ে হয়ে যাবে। আর তখন কি মনে করিস তোর যখন একটা ভাবি আসবে তাহলে কি হবে? তোর একটা সঙ্গী হবে, ভাবির সাথে গল্প করবি, তোর সময় কেটে যাবে। কি যাবে না? আরে মন খারাপ করিস নি, লোকের কথা কি আসে যায়। চল তোর সাথে মানে একটা স্পেশাল কথা আছে। নতুন একটা মানে তোর নতুন একটা হোম ভাবির বুঝলি একটা সন্ধান পাইছি। চল তোর আমি একটু খুলে কই। শোন একটা প্রশ্ন রাখবি। কই যাও? কইছি কিসের পিছনে আইছো? কই যাও? এতে মনে হয় জানি আমি একেবারে, তখন আর কাজ আছে। কাজ আছে, ভালো কথা। শীত চলে আসছে, সকালবেলা শীতের পোশাক করে কাঁপি, যাও উঠা রান্না বান্না করা লাগে। আমার জন্য শীতের পোশাক নিয়ে আসো, মাইয়ার জন্য নিয়ে আসো। তা মাইয়ে কইছে? হ্যাঁ, মাইয়া কইতে হবে কেন? শীত আসছে, জামা কাপড় লাগবে না? আর তোমার নাই সকালবেলা শীত করে সেটা বুঝছি আমি, কিন্তু গন্ডল যে মাইয়ে কইছে তোমারে আর সোয়েটার লাগবে, গতবার কিনে দেই নে। তোমার যদি প্রতি বছর চেঞ্জ করা লাগে তাহলে আমার মাইয়ার লাগে না? মাইয়া তো স্কুল কলেজে যায়, যদি এই পুরানটা পরে তোমার মুখ থাকতো? আচ্ছা ঠিক আছে, যাও। মনে জানি থাকে, অন্য কাজে যায় বলবে যে নাই। আরে আবার কে ফোন দিল? হ্যাঁ দোস্ত বল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা হবে বিকেলে। ওকে। আরে দোস্ত, আচ্ছা আচ্ছা রাখ। কি করো এখানে? দোস্ত আসছি এমনি একটা কাজে। তা তুই কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি। তা তুই এখানে কি মনে করে?
আমি একটা কাজে আছি। কাজ কি কাজ? কারো আশঙ্কা আছে নাকি? আরে কত কাজ থাকতে পারে না, আমার কাজের অভাব আছে, নতুন কাজ আছে, আমি নায়ক হয়ে গেছি রে দোস্ত, তুই তো জানোস না রে। আরে তোর তো কাজের অভাব নেই, তুই তো নায়ক হয়ে গেছস। তুই এই চেয়ারে নায়ক হবি? আরে নায়ক হয়ে গেছি, কয় নায়ক হবি দিল আর জানতো কি কইছে জানো? আরে বেটা শোন, তুই যে নায়ক হয়ে গেছিস কিভাবে হইলি আমাকে বল, আমি না হলে বুঝবো কি করে। ঝন্টু কাকু বাংলা মোটর মোড়ে দেখে কি কয় জানো? কি কয়? তো এই কে তুই এদিকে আয়, মুই তো গাড়ির কাছে যাই আসতে খারাইছি, খারাপর কয় তোর বাড়ি কই? কই মোর বাড়ি বরিশাল, কয় তোরে দিয়ে এই কামটা হইবে। ও তুই হালা তোর বরিশাইলা, হ্যাঁ তাহলে তো তোর দিয়েই তো হবে। আর হের পর কি হইছে হন, কয় কি তোরে দিয়ে প্রেম কি দ্বিতীয় ছবি বানাইয়া লামু বেটা। ওরে তুই বেটা, রেডি হ, এই তোরে- গরমের ঠেলায় বেটা ঘুরতে আসি, ভালোটা নায়িকার দরকার। ওই দক্ষিণ পাড়ায় যে করিমের মাইক আছে না, ও আছে তো। পরে দেখছি কলেজে যায়, যদি কায়দা করতে পারি তো মোট পিরিটটা হয়ে যাইবে আর সিনেমাটা হয়ে যাইবে। তা নয় বুঝলাম, তা তুই সত্যি কি নায়ক হইবি? আরে নায়ক মই হয়েই গেছি বেটা। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ। এইখানে কি জন্য আসছিস এটা আমাকে বল। এইখানে আইছি পার্সোনাল কামা। পার্সোনাল কাজ? হ্যাঁ। পার্সোনাল কাজ তো আমারও আছে দোস্ত, তা তোর আবার কি কাজ এটা তো বুঝলাম না। তোরও পার্সোনাল কাজ আছে? হ্যাঁ। ঘটনাটা তোমার খুললে কত ভাই? আরে ব্যাপার হচ্ছে ওই নিজের পার্সোনাল, তোর দোস্ত ঠিক আছে, কিন্তু এটা তোর বলা যাবে না। তুই দোস্ত হয়ে মোরে বলবি না? আরে তুই বুঝোস না। আচ্ছা তুই বলিস না, মোর কথা হন। বল। দোস্ত মুঝে নায়ক হয়েছে তোর মোটামুটি মনে তো। আরে পারবি, কিন্তু তুই নায়ক হলে আমার একটু চান্স দিস, আমি কি খারাপ দেখতে বল? তুই তো ভালো কথাই কইছ, ঝন্টু কাকুর লগে ভালো করে আলাপ করবো। মোর একটা দোস্ত আছে, দুইজনে মিললে যদি ছবিটায় ঢুকে যাই তাইলে মনে করো। আরে বেটা থাম, মনে কর তোর ওই ঝন্টু কাকু ওইসব ডিরেক্টর দিয়ে আমার হবে না। আমার গুরু ছিল মান্না ভাই, ওর ওইসব ডিরেক্টরকে দিয়ে যদি আমাকে কিছু বানাইতে পারিস তাহলে আমি রাজি। আরে দোস্ত আগে তুই মোর লগে ঢোক না বেটা, মুই যদি নায়ক হই তুই বাস লইয়া ওমর তানির মতো পিছে পিছে আসবি আর প্রেম গীত ছবির গান গাবি। যদি সুপারহিট হয়ে যায় তাই দুই দোস্ত মিলে আর আরে সিনেমা বেটা বানাইয়া আমি দেবো। তো ওমর সানি হইতে চাই না, আমি তো আমার গুরু মান্না ভাইয়ের মতো হইতে চাই। তাই? হ্যাঁ। আরে হইয়া যা, দুই দোস্ত যদি দুইটা নায়ক হয়ে যায় এই রসুলপুর এলাকায় হিট হয়ে যাবো মোরা। অবশ্যই। মাইয়েগুলো সুর সুর হইয়া দেখবি তোর মোর পিছনে পিড়িতের জন্য সিরিয়াল বানিয়ে করাই দেখবে। তুই তো দোস্ত ঠিকই কইছস, হ্যাঁ। কিন্তু এখন তো একটু টেনশনে আছি, এখন কি যে করি। তা তুই কোথায় যাচ্ছিস? দোস্ত মোর একটু পার্সোনাল কাম আছে, মুই আইছি একজনের লগে একটু দেখা করতে, এটা তোরে আম পাওয়া যাইবে না। তো ঠিক আছে, তুই যা গিয়ে পার্সোনাল কাম কর, আমি একটু টেনশন আছি, একটু অন্য ব্যাপার আর কি। কিন্তু এই জায়গায় তো একটা টাইম আসলে দোস্ত, তাইলে তুই যা, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আইছি। শোন দোস্ত, আসলে আমার তো বেশি ইমার্জেন্সি দোস্ত, তুই যা, আমি থাকি, আমার একটু কাজ আছে। আরে ভাই তুই যা না, আমার একটু কাজ আছে, তো তুই একটু অন্যদিকে যাই এই কাজটা সার। আমার একটু পরে গেলেও সমস্যা নেই, তোর তো যেহেতু কাজ আছে দোস্ত, তুই যা যা যাবো যা। দোস্ত আরে টেনশন করিস না, যা, আমি আসি না তো ঠিক দোস্ত আছে না। দোস্ত, গেলাম। আচ্ছা ওকে। কিছু ভালো লাগে না এই সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক রেখে, এরা কমিটমেন্টও ঠিক রাখে না। কি যে করি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখনো আসলো না, আর ভালো লাগে না। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ দোস্ত ফিরে হয়েছি, আসতেছি। থাক, আরে আমার একটা কাজ ছিল, আসলো না, ভালো লাগে না, থাক আসতেছি। কই যে গেল? এই যে বাইর হইছে 1-2 ঘন্টা, আসি আসি কয়া নাই। হ্যাঁ, শীতে আমার গায়ে লোম টোম খাড়া খাড়া হয়ে গেছে। আমি এখন কি করি বল, কোনো খবর নাই। হ্যাঁ, কখন যাব বাজারে, কখন যাব শীতের পোশাক আনতে? সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে কাঞ্চন, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো থাকি কি করে, শীত চলে আসছে, শীতে দেখ না হাত পায়ের অবস্থা, একটু লোশন টোশন কেনার জন্য শীতের পোশাক কিনবো। তোর খালুরে কইলাম যে চলো যাই, আর কোনো খবর নাই। এই যে বললো আমি আইতাছি 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 আইতাইছি আইতেইছি। ও সে যদি রে দেখি না কই? সে যদি তো ওই যে ওর বান্ধবীর বাসায় গেছে।
ও আচ্ছা, তা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসিস না এদিক, কি ব্যাপার? আসতাম, কাজে কর্মে তো একটু ব্যস্ত, তাই আসতে আসতে হয়ে এই দেরি হয়ে গেল। তো স্কুলে যায় ও? হ্যাঁ স্কুলে তো যাই। কে কি হয়েছে? না এমনি জিজ্ঞাসলাম আরই। তুই যাস না স্কুলে? না আমি যাই নাই, ও আমি তো কলেজে যাই। ও তুই কলেজে যাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো ভুলেই গেছি। ও। তোর এই হাইটে ভুলেই যাই গাদা ও, বারবার। আচ্ছা, তা আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার কিছু লাগবে? না আমার কিছু লাগবে না। ওই দেখ তোর খালুরে কইছি বাজারে যাব। না কইলেন না কি কি লাগবে, এগুলো আমি কিনে নিয়ে আসি। আরে না, তোর খালু আমারে নিয়ে যাইবো বাজারে। গেদিরও জামা কাপড় কেনা লাগবে। নিয়ে আসি। আরে না লাগবে না। হ্যাঁ নিয়ে আসি। আরে তুই পড়াশোনা করতেছিস, চাকরি বাকরি যখন করবি তখন কিছু কিনা দিস খালারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি বসবি? না ঠিক আছে, সেদিক দিয়ে আসলে বললেন, আমি আসছিলাম। আচ্ছা ঠিক আসলে আছে। কমুনি। ঠিক আছে, আচ্ছা সালাম আলাইকুম। আবার সালাম করা লাগবে। সল পাল মানুষ কি দিয়ে কি করে, অগারে মতি গতি কোনো ঠিক নাই। কই যে গেল সে যদি বাপ বিটি দুইজনই সমান, আর পারি না এদের নিয়ে। বেশি টাকা দিন 250 টাকায় আনছি। 250 টাকায় আনছো, তোমার কিপটা আমি যাইবো না। মিয়া আমার একমাত্র মিয়া, সেও কি শীতে কষ্ট করবো? তার জন্য কি শীতে জামা কাপড় আনা লাগবো না? আমার কথা না হয় বাদই দিলাম, আমারে তো তোমার এখন মনে ধরে না, আমার তোর ভালো লাগে না। ভালো লাগবে কই থেকে? শেষ বয়সে তো ভীমরতি ধরেছে। আমার তো মনে হয় কোনো জায়গায় প্রেম টেম করতে চাও তুমি। এরকম কোনো চিন্তাই করবে না মারিনা। মা দেখ, এই সয় সম্পত্তি যেখানে যা কিছু, এই বাড়ি ঘর দালান কোঠা, এর ভবিষ্যৎ কেটা সবই তোর। বুক চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায়। ভাই এমন কে ভাই? এই, এই মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? হ্যাঁ, তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ, এই কেনা রে? ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।